নিয়ম নীতি ন্যায় অন্যায় সত্যি মিথ্যা আইন কানুন এরা কিছুই মানে না। এই এক শ্রেণীর মানুষ আছে যারা এগুলোকে পরোয়াই করে না, এগুলোকে পাত্তাই দেয় না, এগুলো ভাবেই না যে এগুলো কখনো মানতে হয় বা এই সমাজে বাঁচতে গেলে এগুলো মেনে চললে পরে নিজেরই সম্মানটা বাড়ে। এরা কিন্তু কখনো এগুলো নিয়ে ভাবেই না। তাই এরা করে কি, কোথাও যখন যায় সেখানে যে নিয়মই থাক না কেন তারা তাদের নিয়মে কিন্তু চলে। তারা কোনো নিয়মকে মেনে নেয় না, কোনো নিয়মকে মেনে সেই নিয়ম মতো তারা কখনোই চলবে না। এটা যেন তারা ভেবেই নেয় যে আমি আমার মতো চলবো, কারণ তার হয়তো কোনো একটা জোর আছে। আবার অনেকে জোর কিছু থাকে না, সেটা তার স্বভাবে পরিণত হয়ে যায় যে আমি কোনো নিয়ম মানবো না। আর যাদের নাকি একটু কোনো দিকে জোর আছে সে তো সেই জোরটা খাটিয়ে সেই কাজটা সেখানে সবার আগে গিয়ে করে আসে। যেমন কোনো দোকানে গিয়ে কেউ হয়তো লাইন দিয়েছে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কোনো একজন ব্যক্তি এসে কী করলো, লাইনের সবার আগে গিয়ে বললো এই আমাকে এটা দিয়ে দাও। তা সে নিয়ে চলে গেলে কেউ হয়তো মুখ খুলতেই সাহস পেল না। বা এই যে হালখাতা করতে গিয়ে আমরা যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকি পরপর কত লম্বা লম্বা লাইন হয় হালখাতায়, তা তার মধ্যে দেখা যাচ্ছে দুই একজন মাঝখানে সে ঢুকে যাচ্ছে। তা যাই হোক কেউ একজন সাহস করে হয়তো বললো দাদা আপনি তো অনেকটা পেছনে ছিলেন, আমার আগে তো আপনি ছিলেন না, আপনি এখানে এসে দাঁড়ালেন। না না, এখানেই আমার লাইন ছিল, আমি 2 ঘন্টা আগে লাইন রেখে গেছি। এবার সে এমন ভয়ঙ্কর একটা গর্জন করে বলবে যে দ্বিতীয়বার তার প্রতি মুখ খোলার সাহসটা কেউ দেখাবে না, কারণ তার কোনো দিকে কোনো জায়গায় কোনোভাবে তার একটু জোর কোথাও না কোথাও আছে। হ্যাঁ, সেটা টাকার জোরও হতে পারে বা মানুষের জোরও হতে পারে। তা যে কারণে অন্য লোকগুলো চেপে যায়। কিন্তু এই যে যারা নিয়ম কানুন আইন কানুন কিছুই মানে না, সেটা কি সত্যিই ভালো? এটা কি তার জন্য অসম্মানের হয় না? বা কেউ দূর থেকে দেখে বলে যে ওই লোকটা না কোনো কিছুই মানে না, সে তার মতো চলে। বিয়ে বাড়িতে গিয়ে হয়তো দেখ আবার এমনও হয় যে কোনো একটা জায়গা হয়তো খুব শান্ত পরিবেশ, সেখানে হয়তো সবাই খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কথা বলছে, কেউ জোরে কথা বলছে না। সেই ব্যক্তি কী করবে, সেখানে গিয়ে এমন গর্জন করে করে কথা বলবে যে মানুষ তার গর্জনেই সেই জায়গাটা পুরো যেন সেই যে পরিবেশটা সেই পরিবেশটা নষ্ট হয়ে যাবে। কারণ সেই জায়গার যে একটা নিয়ম আছে নীতি আছে সেটা সে মানতে চাইবে না। তো এই ধরনের কিছু মানুষ কিন্তু আমাদের সমাজে সব জায়গাতে আমার মনে হয় আছে। এরা না মানে নিয়ম, না মানে নীতি, না মানে আইন, না মানে কানুন, কোনো কিছু এরা মানে না। এরা এদের মতো করে চলে, এদের মতো করে বাঁচে। আর এরা সব জায়গাতে গিয়ে এই ধরনের মানুষ কিন্তু যদি একটু প্রতাপশালী হয় কোনো দিকে, সবার কথা কিন্তু আমি বলছি না, এই 2-1 মানুষ আছে, যদি সে একটু কোনো দিকে প্রতাপশালী হয় তাহলে সে কিন্তু তার সেই প্রতাপটা খাটায় সেখানে গিয়ে। যদি সে তার জোরটা খাটাতে আগে না পারে, প্রথম তো জোরটা খাটাতে চেষ্টা করে, যদি সেখানে সেই জোরটা সে খাটাতে না পারে তখন সে কিন্তু তার যে প্রভাবটা সেটা কিন্তু সে তখন সেখানে প্রয়োগ করে, আর প্রয়োগ করে কিন্তু সে তার কার্যটা সিদ্ধি করেই করে। তো এইসব মানুষগুলো নিজেদেরকে সবসময় সব জায়গাতে বড় প্রমাণ করার চেষ্টা করে, তার উপরে কেউ আর নেই এটা প্রমাণ করতে চেষ্টা করে। আর তারা কিন্তু এই ধরনের মানুষগুলো কিন্তু সবসময় সামনের দিকেই এগিয়ে চলে, তারা কিন্তু কখনোই পিছিয়ে চলে না। তাই এই জন্য বলে না যে ন্যায় নীতি মেনে কী হবে, অনেক সময় মানুষ বলে ন্যায় নীতি মেনে কী হবে, যারা এইসব কিছু মানে না তারা এগিয়ে চলছে। কোথাও কোথাও কিন্তু কথাটা একেবারে সত্যি, যারা এগুলো মানে না তারা কিন্তু সত্যিই সবার আগে এগিয়ে চলে।